আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আমার আলাইকুম। সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ দেলওয়ার, চট্টগ্রাম থেকে। লিখেছেন, সূর্যাস্তের সময় কত মিনিট নামাজ পড়া নিষিদ্ধ? ধন্যবাদ আপনাকে। সূর্যাস্তের সময় ততক্ষণ সালাত আদায় করা নিষিদ্ধ। সূর্যাস্তের টাইমটুকু যতটুকু আছে, সূর্যাস্ত কতটুকু সময়, এটি একেবারেই সুপরিচিত বিষয়। 5 থেকে 6 মিনিট সূর্যাস্তের সময়, এই সময়টুকু সালাত আদায় করবে না। বাকি সূর্যাস্তের আগেও সালাত আদায় করা জায়েজ, সূর্যাস্তের পরেও সালাত আদায় করা জায়েজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন নাজমুল উতাহ। লিখেছেন, আমার বাবা সরকারি একটি ব্যাংকে চাকরি করতেন। এখন তিনি অবসরে আছেন এবং প্রতি মাসে অবসরকালীন ভাতা পাচ্ছেন। উনি এককালীন টাকাও পেয়েছেন। এখন প্রশ্ন হলো, সরকারি ব্যাংকে চাকরি করা কি জায়েজ না হারাম? আর ওনার প্রতি মাসে অবসরকালীন টাকা এবং এককালীন টাকাটা কি জায়েজ না হারাম? যদি জায়েজ না হয় তাহলে করণীয় কি? যেহেতু ওনার এককালীন টাকাটা বেশিরভাগই বাড়ি বানাতে খরচ করে ফেলেছেন। ব্যাংকে যারা চাকরি করেন তাদের ইবাদত কি মহান আল্লাহ তাআলা দরবারে কবুল হয় না? ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার আব্বা একটা সরকারি ব্যাংকে চাকরি করেন। সরকারি ব্যাংক বলতে বোঝাচ্ছেন আপনি যেটা, সেটা হলো সুদী ব্যাংকে চাকরি করেন। তার এই চাকরির কাজটুকু হারাম, কোনো সন্দেহ নেই। সুতরাং যেহেতু তিনি হারামের সাথে জড়িত আছেন, তার বাকি কাজগুলোই হারাম হবে। বাকি কাজগুলো তার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। অবশ্যই তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে এবং এই সুদের যেই প্রভাব আছে তার, সেখান থেকে মুক্ত হতে হবে। সুদের মাধ্যমে তার যে হারাম ইনকাম হয়েছে, হারাম ইনকামগুলো বের করে দিতে হবে। সেগুলো আল্লাহর রাস্তায় অথবা জনকল্যাণমূলক কাজে, জনসেবামূলক কাজে সেগুলো ব্যয় করে দিতে হবে। আর তিনি চেষ্টা করবেন যথাসম্ভব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি ইস্তেগফার করার জন্য, তওবা ইস্তেগফার করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বান্দার তওবা কবুল করেন, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন। জি। আরও প্রশ্ন করেছেন, বর্তমান গ্লোবালাইজেশনে ব্যাংক ছাড়া তো চলা খুব মুশকিল। মানুষের টাকা পয়সা লেনদেনের জন্য ব্যাংক তো ব্যবহার করতে হয়। বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে তো নন ইসলামিক ব্যাংকই বেশি। তাহলে চাকরি এবং লেনদেনের জন্য নন ইসলামিক ব্যাংকের উপর অনেক মানুষ নির্ভরশীল। লেনদেনে এবং চাকরির জন্য এই মানুষগুলোর কী করণীয়? তারা সবাইকে হারামের সাথে লিপ্ত। সরকারি ব্যাংকগুলো তো সুদ ছাড়া অনেক ভালো কাজও করে থাকে। তাহলে কি ব্যাংক থেকে ইনকামের অর্থ কি সম্পূর্ণই হারাম? রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো তো আর বন্ধ করার উপায় নেই। বিস্তারিত ব্যাখ্যা করলে খুবই ভালো হতো। না, এখানে ব্যাখ্যার কোনো বিষয় নেই। সুদ ইসলাম আল্লাহ তাআলা হারাম করেছেন, আমি কোত্থেকে ব্যাখ্যা করবো? আবার ব্যাখ্যা করার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন, সে হারামের সাথে সম্পৃক্ত হওয়া ইমানদার ব্যক্তিদের জন্য বৈধ নয়, প্রশ্নই আসে না। এখন আপনি গ্লোবালাইজেশন বলেন অথবা সিভিলাইজেশন বলেন অথবা আরও কোনো শব্দ ব্যবহার করেন, এতে কিছু আসে যায় না। তার কারণ হচ্ছে এই কারবার ইসলাম হারাম করে দিয়েছে, সোজা হারাম করে দিয়েছে। সুতরাং সুদের সাথে সম্পৃক্ত হওয়া, সুদের এই কাজগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করা হারাম। এতে যদি সারা পৃথিবীর মানুষও সম্পৃক্ত হয়, তাহলে হারামে সম্পৃক্ত হলো। জি। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন করেছেন নতুন ইমেলে মোহাম্মদ সোহেল রানা। খুবই ছোট্ট প্রশ্ন, ঘোড়া কি খাওয়া যাবে?
ঘোড়া খাওয়ার ব্যাপারে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। আলেমদের কেউ কেউ বলেছেন যে জায়েজ আছে, কেউ কেউ বলেছেন মাকরুহ, কেউ কেউ বলেছেন যে হারাম। তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জায়েজ ইনদাল হাজা, প্রয়োজন যদি দেখা দেয় তাহলে, মানে প্রয়োজন দেখা দিলে ঘোড়া খাওয়া জায়েজ, যেহেতু মানে সরাসরি সুস্পষ্ট কোনো নস এর মাধ্যমে ঘোড়া জবে করে খাওয়ার ব্যাপারে কোনো হরমত আসেনি, হারাম কথা আসেনি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, ইমেল পাঠিয়েছেন মিস্টার তারিফ রংপুর থেকে, লিখেছেন কোমরের সমস্যার কারণে সেজদা দিতে সমস্যা হয়, তাই দাঁড়িয়ে কিয়াম করে শুধু সেজদা চেয়ারে বসে করলে কি নামাজ হবে? আমি মাটিতে বসে সেজদা করতে পারি না, তবে দাঁড়িয়ে থাকতে পারি। নামাজ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ তাআলা। যদি আপনি সিজদা দিতে অক্ষম হন তাহলে আপনি দাঁড়িয়ে অথবা চেয়ারে বসে আপনি সিজদা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আরও লিখেছেন, শেষ বৈঠকে কখন, কিভাবে ও কতক্ষণ শাহাদাত আঙ্গুল নাড়াতে হবে? শাহাদাত আঙ্গুল নাড়ানো হচ্ছে সুন্নাহ। সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাশাহুদ এবং দোয়া করবেন ততক্ষণ পর্যন্ত নাড়াবেন। দোয়ার সময়, শুধুমাত্র দোয়ার সময়। জি, তাশাহুদের সময়, দরুদের সময়, দোয়ার সময়, জি, সবগুলো পুরা শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ নরসিংদী থেকে। আগের ইমেল, আপনার দুটি প্রশ্ন রয়ে গিয়েছিল, আপনি লিখেছেন হজরত আলী ও হজরত মুআবিয়ার মধ্যে সংঘটিত যুদ্ধে কে বেশি হকের মধ্যে ছিলেন? এই দুই দলের মধ্যে সংঘটিত যুদ্ধে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তার দায়ভার কি দুই দলের কোনো এক দলের উপর বর্তাবে না? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের সাথে সংগঠিত যে যুদ্ধ হয়েছে দুই দলই হকের উপর ছিলেন। তার মধ্যে আহাক্কিয়ত ছিল, অধিকতর হক ছিল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর, যেহেতু তিনি খলিফা হিসেবে বায়াত নিয়েছিলেন। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে বায়াত নেননি, তখন তিনি খলিফা হিসেবে বায়াত নেননি। বাকি এই দুই যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন এরা সবাই শহীদ। তার কারণ হচ্ছে এই যুদ্ধটা মূলত ফিতনা এবং হক এবং বাতিলের মধ্যে মুলতাবাস ছিল, সংশয়পূর্ণ ছিল। এই মধ্যে এর মূল কারণ ছিল এখানে একটা বড় ধরনের ইজতিহাদি খেলাফ হয়ে গেছে, বিরোধ তৈরি হয়েছে। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দৃষ্টিভঙ্গি ছিল যেহেতু আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু এখনও খলিফা হননি। তার কারণ হচ্ছে খলিফা হওয়ার জন্য, খেলাফতের জন্য সিরিয়াবাসী এবং মিশরবাসী তাদের বক্তব্য ছিল যে আপনি আগে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের বিচার করবেন, এবং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা আছে তাদেরকে বিচারের আওতাধীন এনে প্রথমে তাদের বিচার করবেন, অথবা তাদেরকে তার ওলি, ওসমান রাদিয়াল্লাহু আনহু ওলি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে সুপর্দ করবেন। এই কারণেই তারা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুতে বায়াত দেননি। ফলে তারা এই ইজতিহাদের কারণে তারা মনে করেছেন যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকাণ্ডের বিচার হওয়া প্রথম কাজ, এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সেটাও করতে হবে। আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিয়েছেন যেটা, সেটা হলো এই যে জনপদের মধ্যে মক্কা, মদিনা, হিজাজ, ইরাক, বসরা, কুফা, তারপরে এই জনপদের মানুষ সবাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাতে বায়াত গ্রহণ করেছেন। এখন তিনি খলিফা, সুতরাং সিরিয়া এবং মিশরের যারা আছে তারা যদি বায়াত গ্রহণ না করে তাহলে অবশ্যই তারা প্রথমে বায়াত গ্রহণ করবে, তারপরে মানে বিচার হবে। সুতরাং এটা একটা ইজতিহাদ। ফলে এই ইজতিহাদের মধ্যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুজনের মধ্যে সমন্বয় হয়নি। সমন্বয় না হয় মাঝখানে কিছু সংখ্যক লোক ঢুকে গিয়ে একটা বড় ধরনের ফিতনা অথবা যুদ্ধের, তার লক্ষ্য ছিল ফিতনা সৃষ্টি করা, এবং যুদ্ধের মুখোমুখি হয়ে গেছে। ফলে এই যুদ্ধে যারা মারা গিয়েছেন এই পক্ষ অথবা এই পক্ষ দুজনই শাহাদাত বরণ করেছেন, এবং এই যুদ্ধে মূলত যা ঘটেছিল সেটা দুজনের মধ্যেই ইজতিহাদের কারণ ছিল। যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মনে করেছেন যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু খেলাফতটা এখনও পরিপূর্ণ হয়নি, তিনি খলিফা নন, তার অধিকার নেই যে তিনি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন, বরং তিনি আগে প্রথমে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডের বিচার করে দেবেন। তার ছিল এই ইজতিহাদ। আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ ছিল যে হ্যাঁ,
আমাকে লোকেরা খলিফা হিসেবে নিয়োগ দিয়েছে। এখন অবশ্যই প্রথম আর কাজ আপনার হচ্ছে- আলী রাদিয়াল্লাহু আনহু তো বিচারে তো তিনি অসম্মতি জ্ঞাপন করেননি, উনি সময় চেয়েছেন যে একজন রাষ্ট্র যিনি পরিচালনা করতেন, তিনি তো 1 2 3 4 করে ঠিক করবেন কোন কাজটা কখন করবেন। মানে ওইটাই মানে বিচার কার্য হয় সেটা আরেকটি বিষয়। সেই ক্ষেত্রে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে যে যেহেতু খলিফা আমি, অবশ্যই মিশর এবং সিরিয়ার যারা মানে জনগণ রয়েছে তারা অবশ্যই খলিফার হাতে বায়াত গ্রহণ করতে হবে প্রথমে, তারপরে বিচার কার্য সম্পাদন হবে। ফলে এই বিষয়টি ইজতিহাদি বিষয় ছিল এবং এই ইজতিহাদের মাঝেই মূলত ফিতনাকারী যারা ছিল, ফিতনাকারীরা স্কোপ পেয়ে, সুযোগ পেয়ে সেটাকে কাজে লাগিয়ে একটা মানে হত্যাযজ্ঞ তৈরি করার চেষ্টা করেছে। ফলে এই দুই পক্ষের মধ্যে এই ধরনের হত্যাযজ্ঞ শুরু হয় এবং সূচনা হয়। দুইটা ইজতিহাদি বিষয় ছিল, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন যারা না বুঝে শিরক করলো, ইলমের অভাবে কুফরি করলো, ভুল বুঝতে না পারার কারণে তওবা পর্যন্ত করতে পারলো না এবং এভাবে মৃত্যুবরণ করলো, এমন মানুষের পরিণতি কি হবে আল্লাহর কাছে? এদের পরিণতি হচ্ছে ইন্নাহুম ফি মাশিয়াতিল্লাহ, এরা আল্লাহ তাআলার ইচ্ছাধীন থাকবে। ওয়া হিসাবহুম আলাল্লাহ, তাদের হিসাব আল্লাহ তাআলার কাছেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব নেবেন। আল্লাহ তাআলা তো অন্তর জানেন। আসলে যদি সে অন্তর দিক থেকে সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের মানে আল্লাহ তাআলার একত্ববাদেরই, আল্লাহ তাআলার মানে তাওহীদেরই বিশ্বাসী ছিল, কিন্তু তার এই কাজগুলো অজ্ঞতা, মূর্খতা, নাদানির কারণে হয়েছে, যদি এমনটা হয়ে যায় তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন। আর যদি না, আল্লাহ তাআলা অন্তর জানেন। আসলে সে অন্তরের দিক থেকে কপট ছিল, অন্তরের দিক থেকে মুনাফিক ছিল, জানা ছিল, জানার চেষ্টাও করে নাই, জানা ছিল না, জানার জন্য কাউকে জিজ্ঞেসও করে নাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। এই জন্য এদের হিসাব আল্লাহ তাআলার কাছে। এদের একথা বলা যাবে না এরা জাহান্নামী, আবার একথা বলা যাবে না যে এরা আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করে দেবেন। বরং আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াতের মধ্যে, ইচ্ছার মধ্যে থাকবেন। লিমান শাআ আযাবা, যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন। ওয়া লিমান শাআ গাফারা লাহ, আর যাকে ইচ্ছা করবেন তিনি ক্ষমা করবেন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আনোয়ার হোসেন, কুমিল্লার লাকসাম উপজেলা থেকে লিখেছেন, খতিব অর্থ কী? আমরা অনেকে এসব বিষয়ে জ্ঞান কম রাখি, তাই শায়েখের কাছে জানতে চাই খতিবের কাজ কী কী এবং তাঁরা মসজিদে কী কী দায়িত্ব পালন করে থাকেন। খতিব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বক্তা, যিনি জুমার মসজিদে খুতবা দিয়ে থাকেন। আমাদের এলাকায়, আমাদের পরিভাষায় তাকে খতিব বলা হয়। খুতবা থেকে খতিব, যে খুতবা থেকে খতিব মানে আমাদের পরিভাষায় জুমার মসজিদে যিনি খুতবা দিয়ে থাকেন, জুমার খুতবা দিয়ে থাকেন, তাকে খতিব বলা হয়। তাকে খতিবের দায়িত্ব আর কিছুই না, তিনি জুমার সলাতের খুতবা দিবেন, জুমার সলাতে লিডিং করবেন, এটাই হচ্ছে তার দায়িত্ব। আর অতিরিক্ত কোনো দায়িত্ব জুমার খতিবের নেই। জি, এখানে একটি প্রশ্ন লুকিয়ে আছে এখানে, যিনি খতিব তিনি তো মসজিদে ইমামও বটে। ইমাম হতে তো কোনো বাধা নেই। মানে আমাদের সমাজ বাস্তব অনেকেই যিনি মসজিদে ইমাম তিনি আবার খতিবও। না, বাধ্যতামূলক নয়। খতিব আরেকজন হতে পারে, ইমাম আরেকজন হতে পারে, বাধ্যতামূলক। এখানে ইমাম যিনি হবেন তার তো দায়িত্ব আছে মসজিদের ক্ষেত্রে। হ্যাঁ, ইমামের দায়িত্ব, ইমামতির দায়িত্ব, মসজিদের সলাতের ইমামতির দায়িত্ব ইমামের। অন্য কোনো মসজিদের প্রশাসনের পরিচালনা তার কি কোনো দায়িত্ব আছে ইমামের? সেটা নির্ভর করবে আসলে মানে বাইলজের উপর, বাইলজ থেকে ব্যবস্থাপনার উপরে। ব্যবস্থাপনার উপর। মসজিদ তো বিভিন্ন পর্যায়ে রয়েছে। এখন কিছু কিছু মসজিদ রয়েছে যেগুলোতে বাইলজে ইমামের শুধুমাত্র ইমামতি ছাড়া আর অতিরিক্ত ইমামকে শুধুমাত্র কর্মচারী হিসেবে দেখানো হয়। সেটাই, ওইসব মসজিদে বিভিন্ন সমস্যা দেখা যায়। যারা সেক্রেটারি, প্রেসিডেন্ট, তারা মন মতো অনেক কিছু করতে চায়। এখন যদি মসজিদটা বাইলজের মধ্যে ইমামকে যদি কর্মচারী হিসেবে দেখানো হয়, তাহলে সেই মসজিদে ইমাম যিনি আসলে ইমাম নন, ইমাম যদি ইমাম তিনি হন কর্মচারী, তাহলে তো মসজিদের চেহারা অন্যরকম হয়ে জি যাবে। জি, ইমাম হতে হবে। ইমাম মানে মসজিদের নেতৃত্ব তার হাতে। মসজিদের ইমাম যিনি হবেন তিনি মূলত মসজিদের সভাপতি হবেন। সেটাই, মানে নেতৃত্ব তার তার হাতে অধীনেই থাকবে। মসজিদ পরিচালিত হবে এবং এটাই হচ্ছে মূলত মসজিদের বিধান। ইমাম ছাড়া যদি মসজিদ কমিটি হয়ে থাকে তাহলে সেই কমিটি হারাম কমিটি, সেই কমিটি কবিরা গুনাহ হবে। কারণ হলো তা তো ভুল করে যাচ্ছে। না, কারণ হলো ইমামকে সেখানে আপনি কোন পোস্টে নেবেন? ইমামকে মুক্তাদির পোস্টে নেবেন? তো ইমামের পোস্ট কি দিয়েছেন? সেখানে একটা বড় প্রশ্ন থাকবে। এই কারণে আসলে ইসলাম আমরা অনেকে না বুঝে ইসলাম পালন করছি। আমি মনে করে থাকি যে মসজিদ কমিটির মধ্যে ইমাম নেই, মানে ইমাম মসজিদ কমিটি
বরং ইমামকে কর্মচারী হিসেবে মনে করেছে। সেই মসজিদের ইমামের পেছনে সালাত হবে কিনা সেটাও প্রশ্নবিদ্ধ, আর সেই মসজিদের ইমামের ভূমিকাও প্রশ্নবিদ্ধ, আর সেই মসজিদের কমিটিও হারাম। জি, আপনি যে বিষয়টা বললেন এটা তো বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। মসজিদ আমাদের সমাজ জীবন বলি, ব্যক্তি জীবন বলি, ধর্মীয় জীবন বলি, মসজিদ কেন্দ্রিক আমাদের জীবন। জি জি, এবং সে মসজিদ কেন্দ্রিক যদি মুসলমানদের জীবন হয় তো সে মসজিদ তো সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারবে। এখন সেই পরিচালনায় যিনি ইমাম হবেন, যার জ্ঞান থাকবে, তিনি তো পরিচালনা করতে পারবেন। অবশ্যই অবশ্যই। আর যিনি নানা রকমভাবে একটা মসজিদের সেক্রেটারি বা প্রেসিডেন্ট হয়ে গেলে ইসলাম সম্পর্কে তার কোনো ধারণা নেই, তিনি মন মতো কথা বলেন, পরিচালনা করেন, এই জন্য তো মসজিদ থেকে আমরা ফায়দা পাচ্ছি না। তাহলে কি এই বিষয়টি সম্পর্কে আমাদের প্রিয় স্বদেশে যে মসজিদ কমিটিগুলো আছেন তাদের ভাবা প্রয়োজন নয়? মসজিদ কমিটিকে সঠিকভাবে ইমামকে সে নেতৃত্ব দিতে হবে, সভাপতি তো ইমাম হবেন। এই জন্য আমি এই কথা স্পষ্ট করে বললাম। এত স্পষ্ট কথা আমি আর বলিনি কোন মাসালা। এই মাসালা বললাম কেন? এর কারণ হচ্ছে এই, কারণ দৌরুল মসজিদ, মসজিদের যে ভূমিকা সমাজের উপর, মানুষের উপর, ইবাদতের ক্ষেত্রে মসজিদের সেই ভূমিকা মসজিদ পালন করতে অক্ষম, বা মসজিদ সেই ভূমিকা রাখতে পারছে না ভুল নেতৃত্বের কারণে। তার কারণ হচ্ছে মসজিদের মূল দায়িত্ব এবং পরিচালনা যিনি মসজিদের দায়িত্বশীল তার উপর নেই, তিনি একজন কর্মচারী, যিনি প্রেসিডেন্ট বা সভাপতি ইসলাম সম্পর্কে তেমন কিছু জানেন না, তাকে মুক্তাদির পোস্ট দেওয়া হয়নি, মানে মুক্তাদির নিচের পোস্ট দেওয়া হয়, তিনি একটা অনুগৃহীত একটা কর্মচারী। সুতরাং এই কারণেই তো মূলত মসজিদ থেকে যেভাবে আমরা উপকৃত হওয়ার কথা সেভাবে আমরা উপকৃত হচ্ছি না। এখানে অনেকগুলো পারিপার্শ্বিকতা রয়েছে, অনেকগুলো বিষয় জড়িত আছে, আবার ইমামদেরও অনেকগুলো সমস্যা রয়েছে। যিনি ইমাম হবে, অনেক ইমাম প্রকৃত ইমাম নন, নলেজও রাখেন না, জ্ঞানও রাখেন না। যিনি ইমাম হওয়ার কথা তার কি আসলে সেই ইমামতের যোগ্যতা আছে কিনা, তিনি কি আসলে সমাজের জন্য এই ধরনের লিডিং দেওয়ার মতো যোগ্যতা রাখেন কিনা। তারপরে ইমাম হতে হলে মৌলিকভাবে তার যেই মানে মানহাজগত জ্ঞান থাকা দরকার, আকিদাগত যে জ্ঞানগুলো থাকা দরকার, সেগুলো আদৌ তার কাছে আছে কিনা। অধিকাংশ ইমামদের সেটাও নেই, কারণ তারাও আরেকটা এজেন্ডাদারি। মানে ফলে দেখা যায় যে এই সমস্ত কারণে ওই এজেন্ডাদারিরা তাদের এজেন্ডা নিয়ে কথা বলার জন্য চেষ্টা করে, আবার মসজিদ কমিটি তাদের এজেন্ডা অনুযায়ী ইমামকে কথা বলার জন্য চাপ সৃষ্টি করে। ফলে দুইয়ের মধ্যে একটা টক্কর তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়, বাড়াবাড়ি তৈরি হয়। এক পর্যায়ে দেখা যায় যে অনেক মসজিদের ইমাম সাহেব অথবা খতিব সাহেব দেখা গিয়েছে যে 1 মাস 2 মাস পরেই চাকরি নেই, 1 মাস 2 মাস পরেই চাকরি নেই। কারণ হচ্ছে এই সব কারণ একটাই, সেটা হলো যেহেতু আমাদের মসজিদগুলো আসলে ইসলাম যেভাবে পরিচালিত করতে বলেছে বা ইসলামী দৃষ্টিভঙ্গিতে যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল সেভাবে পরিচালিত হচ্ছে না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম, এবং আমাদের সমাজ বাস্তবতায় যারা মসজিদ কমিটি পরিচালনা করছেন তাদেরও আত্মসমালোচনা করার প্রয়োজন। মসজিদ তো পরিচালিত হবে যিনি সম্মানিত ইমাম, তার মাধ্যমে। কমিটিতে তো তিনি সভাপতি হওয়ার কথা। এসব বিষয়ে বোধ আমাদের বিবেচনার প্রয়োজন রয়েছে এবং সঙ্গত সংস্কার বা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা শুধু আজকে প্রাথমিকভাবে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলাম। প্রিয় দর্শক, ভাই আনোয়ার হোসেন, আপনি আরও লিখেছেন, আরবে বেদুইনরা কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে মরুভূমির বুকে বসবাস করছিল? তারা কেন মরুভূমিতে বসবাস করে? সংক্ষেপ করে যদি বলতেন। তাদের বাড়িঘর মরুভূমিতে, তারা কোথায় বাস করবে? মানে বেদুইনরা তো স্থায়ী, বেদুইন শব্দ অর্থ তো আমরা জানি না। বেদুইনরা তো আমাদের মধ্যে স্থায়ী বসবাস করেন না। এদের স্থায়ী কোনো বসতি ছিল না, নিজেদের কোনো আবাসন ছিল না। মরুভূমিতে মানে স্থায়ীভাবে এক জায়গায় বসবাস করা যায় না, কারণ সেখানে বসবাসের জীবন যাপনের যে সুযোগ সুবিধা সেগুলোর অভাব। ফলে তারা যেই জায়গায় গেলে আবহাওয়ার মাধ্যমে সুবিধা হবে সেখানে বসবাস থাকে, কিছু সময় সেখানে থাকেন, আবার যেমন শীতে এই জায়গায় থাকেন, গরমে ওই জায়গায় থাকেন, তারপরে বর্ষায় এই জায়গায় থাকেন ইত্যাদি। এই সমস্ত কারণে তারা মরুভূমিতে, কিন্তু বর্তমানে সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে গিয়েছে। এখন সভ্যতা পরিবর্তন হয়েছে, শহরগুলো নগর তৈরি হয়েছে, গ্রাম নগরীতে পরিণত হয়েছে। এখন আর ওই ধরনের মরুভূমি নেই যে মরুভূমিকে বলা যেতে পারে যে মরুভূমি, সেটা আর নেই, যেখানে শুধু ধোঁয়া আর ধোঁয়া, বালি আর বালি, এগুলো আর এখন নেই। এখন সমস্ত মরুভূমিতে পানি পাওয়া যায়, ইলেকট্রিসিটি আছে, মানে মানুষের বসতি আছে, সেটা এখন প্রযুক্তির প্রভাব লক্ষ্য করা যায়। এখন আর সেই অবস্থা নেই। এটা আপনি আগের কথা বলেছেন, কারণ তখন এই পরিবেশ ছিল না, কারণ তখন পানির জন্য তারা যে এলাকায় পানি আছে সেখানে যেত। তারপর যে এলাকায় একটু ঘাস আছে, যেহেতু তাদের ছাগল ছিল, গরু ছিল,
পাল ছিল, ওটা তো প্রধান তাদের জীবিকার উপর, সেগুলো যাতে করে এগুলোর খাবারের বেঁচে থাকতে ব্যবস্থা থাকে, সেগুলোর জন্য চারণভূমি ছিল, সেই জায়গায় চলে যেত। যারা দেখতো যে একটা এলাকায় ঘাস তৈরি হয়েছে, ওই এলাকায় তারা সেখানে চলে যেত। কিন্তু বর্তমানে এগুলো আর নেই, এটা অনেক আগের বিষয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও প্রশ্ন করেছেন। আমার এক চাচা, উনি ফরজ সালাত শুধু আদায় করেন, সুন্নত পড়েন না, আবার মাঝে মাঝে পড়েন। এতে কি ওনার সালাত সহি হবে, নাকি উনি এই জন্য গুনাহগার হবেন? না, গুনাহ হবে না, সালাত সহি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু তিনি সুন্নতের প্রতি গুরুত্ব দেওয়াটা তার জন্য উচিত, যেহেতু সুন্নতের গুরুত্ব আছে। সেক্ষেত্রে সুন্নাত যদি গুরুত্ব দেন, এটা তার জন্য ভালো। বাকি নামাজ শুধুমাত্র ফরজ সালাত, যেটি কেউ ফরজ 17 রাকাত যদি দিবসে আদায় করে, তাহলে তার সালাত হয়ে যাবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষে এসে আমরা সালাত সম্পর্কে প্রশ্ন পেয়েছি। আমরা জেনেছি যে ফরজ যে সালাত, সেটাই আমাদের উপর বেশি গুরুত্বপূর্ণ, সেটাই সালাত। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা সুন্নত পড়ব না। সুন্নতের গুরুত্ব এবং ফজিলত উপলব্ধি করলে আমরা বোধহয় সুন্নত ছাড়ব না। আমরা সুন্নত পড়ার চেষ্টা করব, কিন্তু কখনো সুন্নত না পড়লে আমাদের গুনাহ হবে না, এই কথাটি আমরা আজকে জানলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।